নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এবার বড় ঘোষণা দিল সরকার। তরুণদের উদ্ভাবনী উদ্যোগে গতি আনতে ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড গঠনের কথা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখান থেকে একজন উদ্যোক্তা ৫ লাখ থেকে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত তহবিল পাওয়ার সুযোগ পাবেন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা জানান। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। বাংলাদেশে প্রতি বছর অসংখ্য তরুণ নতুন ব্যবসায়িক ধারণা নিয়ে কাজ শুরু করে, কিন্তু অর্থায়নের অভাব, পরামর্শের ঘাটতি ও বিপণনের সীমাবদ্ধতায় অনেক উদ্যোগেই থেমে যায়। মঙ্গলবার এমন বাস্তবতার বিভিন্ন দিক এই অনুষ্ঠানে তুলে ধরেন তরুণ উদ্যোক্তারা। কিন্তু জামানত নেই, তাদের জন্য ঋণ পাওয়া সহজ করতে সরকারের কি উদ্যোগ রয়েছে? সরকার বলছে শুধু অর্থায়ন নয়, স্টার্টআপের জন্য নীতিগত সহায়তা এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ তৈরিতেও কাজ চলছে। তাই প্রধানমন্ত্রী দেশে উদ্যোক্তা তৈরি করতে দিলেন বড় ঘোষণা। ৫ কোটি টাকার মতন টোটাল বাজেট রাখা হয়েছে এবং আমরা ৫ লাখ টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত একজন স্টার্টআপ যে উদ্যোক্তা তাকে আমরা সহায়তার চেষ্টা করব। মেধা পাচার রোধে কর্মসংস্থানের পাশাপাশি উদ্যোক্তা তৈরি হতে পারে কার্যকর পথ। তাই উদ্ভাবনী চিন্তা নিয়ে এগিয়ে আসা তরুণদের দেশেই রাখতে চায় সরকার বলেও জানান তারেক রহমান। আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আপনারা আজকে যারা এন্টারপ্রেনার হবেন, যারা হতে চাইছেন, যারা হয়ে গিয়েছেন, কাজ শুরু করেছেন, এখানে বেশ কয়েকজনকে আমরা দেখেছি যারা বেশ কিছু দূর এগিয়ে গিয়েছেন এবং এগিয়ে গিয়ে যারা মানুষ, সমাজ, সামগ্রিকভাবে দেশের উপকার করছেন। আপনাদেরকে প্রয়োজন, আপনার জন্য আপনার প্রয়োজন না, আপনাকে প্রয়োজন লক্ষ কোটি মানুষের জন্য প্রয়োজন, আপনাকে প্রয়োজন এই দেশের জন্য প্রয়োজন। অনুষ্ঠানে সরকারি অনুদান প্রাপ্ত ৬টি স্টার্টআপের হাতে অনুদানের চেকও তুলে দেন প্রধানমন্ত্রী। সরকারের প্রত্যাশা এই তহবিল নতুন উদ্যোক্তাদের জন্য ঝুঁকি নেয়ার সাহস বাড়াবে এবং উদ্ভাবন ভিত্তিক অর্থনীতির ভিত্তিও আরও শক্তিশালী করবে। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।